কিন্তু লীলাটি কিন্তু পুরোপুরি আছে। তাহলে আপনাকে প্রথম দিয়ে শুনতে হবে। তাহলে আপনারা আছেন নবদ্বীপে, মন দিয়ে শুন, নবদ্বীপে আছেন। আর নবদ্বীপে কাকে দেখতে পাচ্ছেন? একটু আগে বলেছেন গৌরচাঁদকে। আর যখনই গৌরচাঁদকে দেখতে পেয়েছেন, আর গৌরচাঁদ কিন্তু যাচ্ছে সুরধ্বনির তীরে যাইয়া ভাবেতে অবশ হইয়া, সুরধ্বনির তীরে যাইয়া ভাবেতে অবশ হইয়া, সুরধ্বনির তীরে যাইয়া ভাবেতে অবশ হইয়া, কালি কালি বলিয়া ডাকে, কালি কালি বলিয়া ডাকে। কি ব্যাপার? আপনার কি মাথা খারাপ আছে? কি হয়েছে কি আপনার? না না, আপনাকে তো ছোটবেলা থেকে দেখেছি, আপনি তো চিরকাল মুখে হরি নাম করে আসেন। গৌরাঙ্গ সুন্দরের কথা বলছি। গৌরাঙ্গ সুন্দর ছোটবেলা থেকে কি নাম করে এসেছে মুখে? কৃষ্ণ নাম করে, হরি নাম করে। আজকে কি নাম করছে? কালি কালি বলিয়া ডাকে, কালি কালি বলিয়া সে ডাকে, কালি কালি বলিয়া সে ডাকে। গৌরাঙ্গ মহাপ্রভু তো রাস্তা দিয়ে সবসময় হরে কৃষ্ণ বলতে বলতে যায়, আর আজকে সুরধ্বনির তীর মানে গঙ্গার তীর ধরে যাচ্ছে, আর মুখে কি বলছে? কালি কালি বলিয়া ডাকে, কালি কালি বলিয়া সে ডাকে। এই যে কেন প্রশ্ন হয়ে গেল, কেন কালি কালি বলছে কেন? ওমা, রাস্তা দিয়ে আপনারা যখন আসছিলেন, ধরুন কোন একটা মন্দির দেখা হয়ে গেল, ধরুন একটা কালী মন্দির দেখতে পেয়েছেন, বা শীতলা মন্দির, বা রাধাকৃষ্ণ মন্দির, আর দেখতে পেলে কি করবেন? মাথা গুজু করে চলে আসবেন, না প্রণাম করবেন? প্রণাম করবেন না করবেন না? হ্যাঁ, প্রণাম করবো। গৌরাঙ্গ সুন্দর যে সুরধ্বনির গঙ্গার তীর ধরে যাচ্ছিল, যেতে যেতে একটা মন্দির দেখতে পেয়ে গেছে। যে মন্দিরটা দেখতে পেয়েছে সেটা কালী মন্দির, আর যেই কালী মন্দির দেখতে পেয়েছে কালী কালী বলে ডাকছে। কেন কালী বলে ডাকছে? তখন তার পার্শ্বদ মানে গৌরাঙ্গ সুন্দর তো একা একা যাচ্ছে না, গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে আরো সঙ্গভঙ্গ আছে। তারা গৌরাঙ্গ সুন্দরকে প্রশ্ন করছে, প্রভু আপনার কি মাথা খারাপ হয়ে গেল? আপনি তো চিরকাল হরি নাম করে আসেন, কৃষ্ণ নাম করে, আর আজকে কি বলছেন? কালী কালী বলিয়া ডাকে, সদাই কালি কালি বলিয়া ডাকে। তোদের মনের ভুল, তোমরা ভুল জানো, ভুল বোঝো। এদিকে তাকাও। ওমা, অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি। এই অজ্ঞানতার অন্ধকার থেকে দূরীভূত করার জন্য গুরুদেবের প্রয়োজন, মাস্টারমশাইয়ের প্রয়োজন। আমার মনে হয় এই বর্তমান যুগের একমাত্র প্রকৃত শিক্ষক হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, আর এর সঙ্গে কেউ নয়। হ্যাঁ, এই বর্তমানে আমরা দেখতে পাই, এই শুনছি যে 26,000 টিচার বাতিল হয়ে গেছে, বাতিল হবে, অপেক্ষায় আছে। না, যে কর্ম যা করবে তার কর্মফল পেতে হবে। কিন্তু হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিলেন, বলে দেখো তুমি যে কালী বলে অবহেলা করলে হবে না, কৃষ্ণ পুজো করো, মানে কৃষ্ণই মহান, এটা নয়। যেই কৃষ্ণ সেই তো কালী, 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 অজন সাধন ভিন্ন ভিন্ন, যেই তো কৃষ্ণ সেই তো কালী, অজন সাধন ভিন্ন, যেই কৃষ্ণ সেই কালী। কি বলছেন প্রভু? কৃষ্ণ আর কালী এক? বলে হ্যাঁ, তফাৎ কারা করে? যাদের মনে ভেদ, যাদের মনে পার্থক্য। ওমা এদিকে দেখা, আপনার মনে যদি ভেদ থাকে, আপনার মনে যদি পার্থক্য থাকে, তাহলে আপনি ভগবানকে পাবেন না। পাবো এত ভাবছেন কেন? হ্যাঁ, যদি এত ভেবেছেন হয়ে গেল, আর পাবেন না। আমি পাবো, বিশ্বাস রাখো, মনের মধ্যে বিশ্বাস রাখলেই তো ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, ভগবানকে তো অত সহজে পাওয়া যায় না। মনের মধ্যে বিশ্বাস, সহজ হন, সরল হন, ভগবান এসে যাবে। তখন বলছে, তাহলে প্রভু কি করবো? দেখো আমি যেমন কালী বলছি, তোমরাও কালী বলো। তাই পদকর্তা বলছেন, যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কৃষ্ণ সেই তো কালী, অজন সাধন ভিন্ন ভিন্ন, যেই কৃষ্ণ সেই তো কালী, অজন সাধন ভিন্ন ভিন্ন, যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কৃষ্ণ সেই তো কালী। ভজন সাধন ভিন্ন ভিন্ন মানে এইদিকে তাকান না। কিছু মানুষ আছে যারা বিভেদ সৃষ্টি করে, যাদের ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আমাদের হিন্দু ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ও বাবা, আমি ওই ধর্মে যাব, খুব সুখে শান্তিতে থাকবো। আরে বাবা, কোন ধর্মে যাবি? কিসের সুখে শান্তিতে থাকবি? আমার সুখ শান্তি তো আপনার মনে, আপনার হৃদয়ে। আপনি নিজের মনেই অসন্তুষ্ট হয়ে আছে। শান্তি মা কোথায় পাওয়া যায়? হ্যাঁ,
শান্তি পাওয়া যায় কৃষ্ণ নামে, হরি নামে, আর কোথাও না। তাহলে ভেদ কারা বলে, পার্থক্য কারা করে? এইদিকে দেখান, ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, ওমা তত্ত্ব নাহি জানে। কহনে চৈতন্য দাস ওমা শান্তি দাও মনে। ওগো মহা গো, ওগো মায়া মাই শান্তি দাও মনে। ওমা ভেদ কার মানে, ভেদ কথার অর্থ হচ্ছে ব্যবধান, ভেদ কথার অর্থ হচ্ছে পার্থক্য। ওমা ভেদকে কয় ভাগে ভাগ করে জানেন? ব্যবধানকে কয় ভাগে ভাগ করা হয় জানেন? জানেন না। আমরা যে পার্থক্য করি, পার্থক্যকে 3 ভাগে ভাগ করা হয়, স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ আর বিজাতীয় ভেদ। বুঝিয়ে দিই ব্যাপারটা বুঝতে পারবে। স্বজাতীয় ভেদ মানে না একই অংশের মধ্যে যখন আমরা পার্থক্য করি, তখন এটা আমার দেহ, এটা আমার দেহ, তো পুরোটাকে দেহ বলে কি না? আপনাদের পুরোটাকে দেহ বলে, কিন্তু দেহের এইটাকে কি বলে? হাত বলে। তাহলে দেহের মধ্যে একটা অংশ, এটা একটা পার্থক্য, দেহ হাত, এটাকে বলা হয় স্বগত ভেদ। এবার স্বজাতীয় ভেদ মানে একই জাতের কিন্তু পার্থক্য। একই জাতের পার্থক্য মানে ওই দেখুন খ্রিস্টান, মুসলিম, ওই হিন্দু, একই জাত, কি জাত? মনুষ্য জাত, কিন্তু স্বজাতীয় পার্থক্য, তাদের মধ্যে ভেদ পার্থক্য। আর একটা কি বলেন? বিজাতীয় পার্থক্য। বিজাতীয় মানে কি? এদিকে দেখান, গরু, মানুষ, এরা কিন্তু বিজাতি, এদের কোনো পার্থক্য হয়। কিন্তু যাকে নিয়ে আপনারা পার্থক্য করতে চাইছেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণকে নিয়ে পার্থক্য করছেন, কালীকে নিয়ে পার্থক্য করছেন, ভগবানকে নিয়ে পার্থক্য করছেন, আল্লাহকে নিয়ে পার্থক্য করছেন, গডকে নিয়ে পার্থক্য করছেন, এগুলোকে পার্থক্য করবেন না। বলছে ভেদবাদী মূর্খ জনের তত্ত্ব নাহি জানে। এইদিকে দেখা, তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে কি সেটা আপনাদের জানতে হবে। তত্ত্ব আর তথ্য দুটোকে এক করবেন। তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান, আর তথ্য মানে উপকরণ। এই যে মা সকালবেলা চা খেয়ে এসেছেন তো, হ্যাঁ, চা তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগে? আপনি চা বানান না মনে হয়? তাহলে আমি ভাবছিলাম গিয়ে আপনাদের বাড়ি যাব, হ্যাঁ, তা চা তো বানান না বলছেন। কি কি লাগে চা তৈরি করতে গেলে? চা, চিনি, দুধ। হ্যাঁ ওমা, একটা চা তৈরি করতে গেলে চা, চিনি, দুধ, জল, এগুলোকে বলা হয় উপকরণ। মানে এগুলোকে বলা হয় তথ্য, তথ্য হয় যে ফলা তথ্য। আর তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে কিন্তু জ্ঞান। তত্ত্ব মানে জ্ঞান। আর জ্ঞানটা কোথায় থাকে? এই দিকে দেখান, এই আমার গুরুজোড়া থেকে শুরু করে ঘাট পর্যন্ত খালি প্রশ্নের গাঁট থাকে। এই প্রশ্নের গাঁটগুলোকে গুরুদেব কি করে? উন্মোচন করে দেয়, আর আমাদের জ্ঞান জন্ম হয়। আর যতদিন না গুরুদেব এই প্রশ্নের গাঁট উদ্ধার করছে, ততদিন এই ভেদের মধ্যে ডুবে থাকবে, এই পার্থক্যের মধ্যে ডুবে থাকবে। কিন্তু আপনারা যারা এসেছেন এখানে, তা আমরা কিন্তু পার্থক্য করবেন না। আমরা এক মনে একভাবে ডাকতে পারি, ডাকতে পারি না? ডাকতে পারি না? আমরা সবাই মিলে হাত তুলে বলতে পারি না? আমরা সবাই মিলে বলুন, জোরে জোরে বলবেন, হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, নিতাই গৌর হরি প্রেম। বল, হরি বল, হরি বল। এই যে নাম বললেন, আমি কীর্তন যেখানেই করতে যাই, 8 ঘন্টা ছাড়া ছাড়া, 20 মিনিট ছাড়া ছাড়া আপনাদের সবাইকে হরি নাম করাই, আমিও করি, আপনারা করেন। মা, ঘরে একা মুড়ি খেতে ভালো লাগে না, যে বন্ধুদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে মুড়ি খাওয়া ভালো লাগে না? আহা, মানে একা হরি নাম করতে ভালো লাগে না, কিন্তু আমরা যদি সবাই মিলে হরি নাম করি কেমন লাগবে? ভালো লাগবে না? হ্যাঁ, এইটাই তো বড় বিষয়। কিন্তু গৌরাঙ্গ সুন্দর কি করলেন? সামনে কালী ঠাকুর দেখতে পেয়ে প্রণাম করলেন। কেমন প্রণাম করলেন? প্রণমিয়া কহে মাগো, ওই না প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী, ওম জগত তারিণী। আমার কালী ঠাকুরকে প্রণাম করছে, আর কি বলছে? প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো, ওম জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী। তুমি সৃষ্টি, তুমি স্মৃতি,
ও মা তুমি স্মৃতি মাগো পলায়কারিণী। ও মা এদিকে থাকা গৌরাঙ্গ সুন্দর কালী মন্দির থেকে প্রণাম করলেন। আপনারা প্রণাম করেন না করেন না? হ্যাঁ প্রণাম করেন তো? কিভাবে প্রণাম করেন? ওই দেখা হ্যাঁ ঠাকুমা দেখাচ্ছে। ও মা সত্যি কথা বলবো, সনাতন ধর্মে এসে আমাদের কিন্তু প্রথম জানতে হবে প্রণামকে কিভাবে করতে হয়। প্রণাম করাটা আমাদের শিখতে হবে। প্রথম জিনিস যেটা প্রাথমিক জিনিসটা প্রণাম করা, সেটাই আমরা জানি। ঠাকুরকে দেখতে গিয়ে এইভাবে প্রণাম করি। কেউ তো আজকালকার ছেলের সময় পায় না। হ্যাঁ এইভাবে প্রণাম করে। ওমা আপনারা যেটা প্রণাম করেন সেটা ভুল প্রণাম করেন। শুনুন, যদি কৃষ্ণকে প্রণাম করে, যদি পুরুষ কোন দেবতাকে প্রণাম করে, এই বাঁ হাতে রাখবে, বাঁ হাতে রেখে। আর যদি কোনো মহিলা মানে শক্তি কালী দুর্গা এদের প্রণাম করে, তার ডান হাতে রাখবে। এই তাহলে প্রশ্ন হয়ে গেল, তাহলে আপনারা যে দেখালেন সরাসরি প্রণাম, এই সরাসরি প্রণাম কাকে করতে হবে? এই সরাসরি প্রণাম করা যায় কাকে না? গুরুদেব, গুরু মশাইকে, বাবা মাকে, এগুলোকে সরাসরি প্রণাম করা। আজ গৌরাঙ্গ সুন্দর কাকে প্রণাম করছে ভুলে যাচ্ছেন না তো? মা কালীকে। তাই কি বলে ডান হাতে রেখে প্রণাম করছে। প্রণমিয়া তুমি জগত তারিণী, প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি প্রলয়কারিণী। মাগো তুমি সৃষ্টির, তুমি স্থিতি, মাগো প্রলয়কারিণী। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী ও মা তুমি যোগ মায়া, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী মাগো তুমি যোগমায়া। এই যে টাকা যোগমায়া কাকে বলে? দেখেছেন যোগমায়াকে কোনোদিন? দেখেননি? কি বলবো মা, আপনাদের এইদিকে এটা তো গরমকাল। হ্যাঁ গরমকালের পর গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের পরে কি কাল আসবে? হ্যাঁ কথা বলে শরৎকাল আসবে তো। আমার শরৎকাল এলে কি দেখতে পারেন? ভোরবেলা উঠে হ্যাঁ দৌড়া, এখন তার হয় না, সবার বাড়িতে টিভি এসে গেছে। তাহলে ভোরবেলা উঠে শরৎকালে কি দেখা যায়? জগৎ জননী দুর্গে, যা দেবী সর্বভূতেষু জগৎ জননী মা দুর্গে। তিনি কে? তিনি যোগমায়া, তিনি মহামায়া, তিনি মা দুর্গা, তিনি মা কাত্যায়নী। এইদিকে দেখা বৃন্দাবনে কিন্তু উনি একটা অন্য নামে খ্যাত। এই দেখুন না, আপনাদের বাড়িতে আপনার যে মেয়েটাকে, যে মেয়েটার নাম অনুসয়া তার ডাক নাম ঝিলিক, যে মেয়েটার নাম অনুপমা তার ডাক নাম টেপি, হ্যাঁ পটল, ঝিঙে রাখতেই পারেন। মানে ডাক নাম একটা আছে। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এদের অনেক অনেক নাম, কিন্তু বৃন্দাবনে যে দুর্গা তার নাম কি বলুন তো? এই তার নাম কিন্তু মা বড়াই বই। এটা মনে রাখতে হবে। আমি বলবো আছে লীলা আছে, লীলার চরিত্র তিনি বড়াই বই। যিনি আমাদের দুর্গা বলে যাকে, যাকে কাত্যায়নী বলি, তিনি বৃন্দাবনে তিনি কে? বড়াই বই। তাই বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী মাগো তুমি যোগমায়া। আরে তোমার কি পায় এই গোপী পেল? যদি যোগমায়া না হতো,
যদি বরাইবরি না আসতো, যদি কাত্যায়নী না হতো, এই আপনাদের সঙ্গে আমার এই ভগবান ভক্তের মিলন হতো না, কৃষ্ণ নামের সঙ্গে মিলন হতো না। তাই পদকর্তা বলছেন তোমার কৃপায় এই গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তোমার কি পাই ও মা গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। ও গো মা ভবানী তুমি করালো বদনী, ও গো মা ভবানী তুমি করালো বদনী। ও গো মা ভবানী তুমি কডাল বদনী। তুমি শক্তি দায়িনী তুমি শঙ্করী, তুমি শক্তি দায়নি তুমি শঙ্করী। ভুলে গেছেন না তো? গৌরাঙ্গ সুন্দর কালী মন্দির দেখতে পেয়ে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে কালী ঠাকুরের জয়গান করলো, হ্যাঁ কি না? আর জয়গান করে একদম কালী মন্দিরে বসে পড়ল, হয় না? আপনারা মন্দিরে দেখতে গিয়ে বা খুব ভালো মন্দিরে বসে পড়ি, হয় না? হয় না? গৌরাঙ্গ সুন্দর সুরধনির গঙ্গার তীর ধরে যাচ্ছিল, কালী মন্দির দেখতে পেয়েছে, বসে পড়েছে। যেই বসে পড়েছে গৌরাঙ্গের ঘিরে, গৌরাঙ্গকে ঘিরে তার পার্শ্বরা বসে পড়েছে। তাই বলছে প্রভু আপনি আমাদের বললেন যে যেই কৃষ্ণ সেই কালী, তা কালীটা কে? বলে জানো না কালী কে? যে কালী সেই তো দুর্গা। বলে প্রভু দুর্গা আবার কেন কালী হলো? তাহলে কালীটাকে জানতে হবে। এদিকে মা শুনুন, তাহলে আজকে যে লীলার বিষয়বস্তু নিধুবনে কৃষ্ণ কালী, কৃষ্ণের কথা পরে জানবো, আগে কালীটাকে জানতে হবে। জানবো না জানবো না, কালী তত্ত্ব জানতে হবে। তাহলে কালীকে, এই কালীকে জানতে গেলে তাহলে এদিকে দেখো মন দিয়ে শুনতে হবে। কালীকে এটা জানতে গেলে এটা কত সাল? হ্যাঁ কত সাল গো মা? আমি একটু ভুলে যাই, একটু মাঝে মাঝে ভুলে যাই, সব রোগ আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ বলছে 2023 সাল। ঠিক বলেছে? কি বলেছে মা? 26 সাল, 24 সাল। হ্যাঁ বলুন তো 2024 সাল থেকে 4 বছর পেছনে যায়। হ্যাঁ বলি কত হবে সাল? 4 বছর পেছনে গেলে 2000 সাল। বলুন তোমার 2000 সালে এমন একটা ঘটনা ঘটেছে যে আপনাকে মন টলিয়ে দিয়েছে। হ্যাঁ আপনাদের দিকে হয়নি, মানে আমাদের পাড়ায় মানে 2000 সালে এমন একটা ঘটনা ঘটেছে যে বাড়ির মেয়ের বিয়ে দিতে পারেনি, ছেলেটা কাজে যেতে পারেনি, এ ঘরের লোক ও ঘরে যেতে পারেনি, সবাই মুখে চাপা দিয়ে চলে। কি হয়েছিল বলুন তো? করোনা ভাইরাস। এইবার ঠিক মনে পড়েছে। ওমাই করোনা ভাইরাসে একটা গুণ আছে, মানে পাশের জনকে অ্যাটাক করে দেয় নিঃশ্বাসের মধ্যে দিয়ে একটা ভাইরাস। ওমা যখন এই ভাইরাসটা হচ্ছিল, আপনারা সত্যি করে বলুন তো আপনাদের পাড়ায় হয়েছিল তো? হ্যাঁ আপনারা পুকুর পাড়ে দাঁড়িয়ে একে অপরের মুখে গামছা জড়িয়ে কাপড় জড়িয়ে বলেছিলেন না, হে মা কালী, হে মা দুর্গা, হে মা হে বাবা কৃষ্ণ, তুমি একবারে সেই করোনা ভাইরাসটাকে তুলে নাও। বলেছেন না বলেননি? না কজন বলেন ভালোই হয়েছে করোনা ভাইরাস, আরো বাড়ুক, আরো মানুষ মরুক, এটা চেয়েছিলেন? এটা নিশ্চয়ই চান আপনারা, এটা চেয়েছিলেন যে করোনা ভাইরাসটা উঠে যাক, হ্যাঁ কি না? ওমা বলুন তো আপনার বাড়ির সন্তান যদি চিৎকার করে বলে ওমা মা বাঁচাও, আমাকে বাঁচাও, তখন আপনি হয়তো রান্না করছেন, আপনি রান্না করেই যাবেন না ছেলেটাকে বাঁচাতে যাবেন? কি হয়েছিল বাবা? বাবা তোর কি হয়েছে? ওমা দেখো না একটা বিছে কেমন এগিয়ে আসছে। এই যে মা রান্না বন্ধ করে দিয়ে দৌড়ে দৌড়ে ছেলেটাকে বাঁচাতে যাবেন? যাবেন না? যাবেন না। ওমা যখন করোনা ভাইরাস আপনাকে গ্রাস করছিল তখন চিৎকার করে বলেছেন হে মা দুর্গা আমায় বাঁচাও, তখন ভগবান এসে বাঁচাতে এসেছিল। হ্যাঁ 3টে ভ্যাকসিন নিয়েছিলেন তো? ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ আর বুস্টার ডোজ। এটা তো করোনা ভাইরাসের কথা বললাম, কিন্তু আরো বেশ কিছু বছর আগে আরেকটা ভাইরাস এসেছিল, সেই ভাইরাসটার নাম হচ্ছে মা রক্তবীজ ভাইরাস। কি
ভাইরাস বললাম মা? রক্তবীজ ভাইরাস। আর এই রক্তবীজ ভাইরাসটা কি ব্যাপার? এইদিকে দেখা, রক্তবীজ ভাইরাসটা এটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নয়, এটা কি হয় না, এটার এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায় আর সেই রক্ত থেকে 10,000